Hi guys, this is Nilanjana. I have come again to take a new another video. Hope you all are fit and fine. So let's get started on today's topic. আজকে আমরা শিখব have and has এর নেগেটিভ ব্যবহার। আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম have and has দিয়ে কিভাবে পজিটিভ সেন্টেন্স বানাতে হয়, ওকে? আর আজকে আমরা শিখব have and has এর ইউজেস ইন নেগেটিভ সেন্টেন্স। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট দেখো, আমি এখানে কিছু সেন্টেন্স নিয়ে রেখেছি। সেন্টেন্সগুলি কি দেখো, সে কি চিঠিটা লেখেনি। ফার্স্ট সেন্টেন্স কি আছে, সে কি চিঠিটা লেখেনি। ফার্স্ট আমাদেরকে এটা রিমেম্বার করতে হবে, হ্যাভ অ্যান্ড হ্যাজ এর ক্লাসে আমরা কোন পার্সনের ইউজেস শিখেছি। হ্যাভ অ্যান্ড হ্যাজ এর সাথে আমরা এটা শিখেছি যে হ্যাভ সবসময় ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সনের সাথে ইউজ হয়। ফার্স্ট পার্সন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অ্যান্ড হ্যাজ ইউজ হয় থার্ড এর সাথে, ওকে, থার্ড পার্সনের সাথে। ফার্স্ট সেন্টেন্স কি আছে এখানে, সে কি চিঠিটা লেখেনি। এখানে সে কি থার্ড পার্সন, আমরা জানি কি হ্যাভ এর সাথে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বসে অ্যান্ড হ্যাজ এর সাথে কি বসে, থার্ড পার্সন বসে। তাহলে এখানে সে মানে হি যেখানে থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সনের সাথে কোন হেল্পিং ভার্ব ইউজ হবে, হ্যাজ ইউজ হবে। তা প্রথমে আমাকে কি আনতে হবে, হ্যাজ আনতে হবে। এবার দেখো, যেহেতু এটা নেগেটিভ কোয়েশ্চেন নিয়ে আছে, নেগেটিভ কোয়েশ্চেন আছে, তাহলে হ্যাজ এর সাথে আমাকে কি নিয়ে আসতে হবে, নট নিয়ে আসতে হবে। হ্যাজ নট, আর হ্যাজ নট এর শর্ট ফর্ম হলো হ্যাজন্ট। তাহলে আমি এখানে একসাথে বসিয়ে নিলাম হ্যাজন্ট, হ্যাজন্ট, হ্যাজন্ট। তারপর কি বসবে, পার্সন বসবে। পার্সন কি আছে, হি, হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি। তারপর কি দেখো, লেখা, লেখেনি, লেখা। আমরা কি জানি, রাইট মানে হলো লেখা, তাই তো? আর রাইট হলো ভার্বের V1 and V2 হলো wrote and V3 হলো written, ওকে? and has and have এর সাথে আমরা সবসময় ভার্বের V3 বসাবো। এখানে রাইট হলো ভার্বের V1 আর V3 হলো written। তাহলে আমি এখানে V3 written বসাবো। hasn't he written, hasn't he written কি লেখেনি, চিঠিটা, লেটার, ওকে? hasn't he written the letter, hasn't he written the letter সে কি চিঠিটা লেখেনি বা লিখেছিল না, এরকম ভাবে কোয়েশ্চেনটা হতে পারে, ওকে? নেক্সট দেখো, সে কি তোমাকে কথা দেয়নি। সে কি তোমাকে কথা দেয়নি, এটাও কিন্তু দেখো পাস্ট টেন্সের কথা হচ্ছে, পাস্টের কথা বলা হচ্ছে। সে কি তোমাকে কথা দেয়নি, ওকে, পাস্টের কথা বলছে। এবার দেখো এখানেও সেম পার্সন কি আছে, দেখো সে আছে। সে মানে হলো থার্ড পার্সন, থার্ড পার্সনের সাথে হ্যাজ ইউজ হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল এখানে আমরা হ্যাজ বসাবো, হ্যাজ বসালাম। এবার কি, দেয়নি মানে নেগেটিভ আছে। সো যেহেতু এটা নেগেটিভ আছে, তাহলে আমাকে হ্যাজ এর সাথে সেম ভাবে নট বসাতে হবে। আর হ্যাজ নট এর শর্ট ফর্ম হলো হ্যাজেন্ট। তাহলে আমি এখানে আবার হ্যাজেন্ট বসাবো, হ্যাজেন্ট। তারপর কি আছে, এবার আমাকে কি আনতে হবে, পার্সন আনতে হবে। পার্সন কি আছে, সে। তাহলে হ্যাজেন্ট এর পর কি বসাবো, হি বা সি। আচ্ছা, এখানে সি বসাই, হ্যাজেন্ট সি। তারপর কি আছে দেখো, কথা দেয়া। আমরা জানি কি প্রমিস করা মানে হলো কথা দেয়া, তাই তো? কিন্তু প্রমিস হলো ভার্বের V1, V2 হলো প্রমিসড and V3 অলসো প্রমিসড। তাহলে আমাকে এখানে কি বসাতে হবে, এখানে V3 কি হলো, প্রমিসড। তাহলে আমাকে এখানেও সেম ভাবে প্রমিসড V3 বসাতে হবে। hasn't she promised, hasn't she promised তোমাকে, লাস্টে অবজেক্ট ইউ বসে যাবে, ইউ। hasn't she promised you, hasn't দেখো প্রথমে কি এলো, ভার্বের হেল্পিং ভার্ব এলো। has not হলো যেহেতু নেগেটিভ আছে, has not, hasn't, তারপর এলো পার্সন সি, দেন কি কথা দেয়া মানে হলো প্রমিস, ভার্বের V3 হলো প্রমিসড। hasn't she promised you, সে কি তোমাকে কথা দেয়নি, সে কি তোমাকে কথা দেয়নি। hasn't she promised you, সে কি তোমাকে কথা দেয়নি।
সে তো তোমাকে কথা দেওয়ার কথা ছিল, তাই তো? হ্যাজন্ট সে প্রমিসড ইউ? সে কি তোমাকে কথা দেয়নি? নেক্সট দেখো, তুমি কি আজ স্কুলে যাওনি? তুমি কি আজ স্কুলে যাওনি? তোমার তো স্কুলে যাওয়ার কথা ছিল, তুমি কি আজকে স্কুলে যাওনি? আমি পাস্টের কথা জিজ্ঞাসা করছি, তাই তো? যখন পাস্টের কথা জিজ্ঞাসা করব তখন আমরা হ্যাভ বা হ্যাজ কে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব। এখানেও সেম দেখো, পার্সন কি আছে? তুমি আছে। আমরা তুমির সাথে কোন হেল্পিং ভার্ব ইউজ করব? আমি আগেই বলেছি হ্যাভ এর সাথে আমরা ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন ইউজ করি। যেহেতু তুমি হলো সেকেন্ড পারসন, তাহলে আমি এখানে কিসের ইউজ করব? হ্যাভ এর ইউজ করব। সো প্রথমে আমাকে কি আনতে হবে? হ্যাভ। এবার দেখো, যাওনি নেগেটিভ আছে, তাহলে নেগেটিভের জন্য আমাকে নট আনতে হবে। এবার নট আনলে কি হবে? হ্যাভ নট। আর হ্যাভ নট এর শর্ট ফর্ম হলো কি? হ্যাভেন্ট। তাহলে আমি এখানে কি বসাবো? হ্যাভেন্ট বসাবো। হ্যাভেন্ট। ওকে, হ্যাভেন্ট। এবার দেখো কি আনতে হবে আমাকে? পার্সন আনতে হবে। পার্সন কি আছে? তুমি। তাহলে হ্যাভেন্ট এর পর কি বসে যাবে? ইউ। হ্যাভেন্ট ইউ। তুমি কি আজ স্কুলে যাওনি? আমরা কি জানি? গো মানে হলো যাওয়া, গো হলো ভার্বের V1 and V2 হলো went and V3 হলো gone। যেহেতু আমরা have এর সাথে ভার্বের V3 ইউজ করি, তাহলে go এর V3 কি হবে? gone। তাহলে আমরা কি ইউজ করব? gone ইউজ করব। haven't you gone। তারপর কি আছে? অবজেক্ট স্কুল। haven't you gone school? আজকে today, haven't you gone school today? 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 তুমি কি আজকে স্কুলে যাওনি? নেক্সট দেখো, তোমার মা কি আজ তোমাকে টিফিন দেয়নি? তোমার মা কি আজ তোমাকে টিফিন দেয়নি? তোমার মা তো রোজ তোমাকে টিফিন দেয়, তোমার মা কি আজ তোমাকে টিফিন দেয়নি? সেম ভাবেই এখানে কি আছে দেখো, পার্সন কি আছে? তোমার মা। সবসময় পার্সনকে দেখে হেল্পিং ভার্ব ডিসাইড করবে। এটা সেন্টেন্সটা আছে পাস্টে। আর এখানে কার কথা জিজ্ঞেস করেছে? তোমার মায়ের কথা। তোমার মা হলো থার্ড পার্সন, আমি তুমি বাদ দিয়ে যত একজন আছে তারা হলো থার্ড পার্সন। ওকে, তাহলে তোমার মা হলো থার্ড পার্সন। তোমার মা, তোমার মায়ের সাথে কোন হেল্পিং ভার্ব ইউজ করব? হ্যাজ ইউজ করব। তা প্রথমে কি আনবো? হ্যাজ। এবার দেখো, দেয়নি নেগেটিভ আছে, অ্যাজ ইউজুয়াল নট ইউজ করব। তাহলে এখানে কি হবে? হ্যাজন্ট। হ্যাজন্ট। তারপর কি আসবে? পার্সন আসবে। ইয়োর মাদার। হ্যাজন্ট ইয়োর মাদার, হ্যাজন্ট ইয়োর মাদার, তোমার মা কি আজ তোমাকে টিফিন দেয়নি? আমরা জানি কি দেয়া, গিভ মানে হলো দেয়া, আর গিভ হলো ভার্বের V1, গিভ অ্যান্ড গেভ হলো ভার্বের V2 অ্যান্ড V3 হলো কি? গিভেন। গিভ, গেভ, গিভেন। যেহেতু আমরা হ্যাজ এর সাথে ভার্বের V3 ইউজ করব, তাহলে এখানে আমি কি বসাবো? গিভেন বসাবো। গিভেন। হ্যাজন্ট ইয়োর মাদার গিভেন, hasn't your mother given your tiffin? তোমার মা কি আজ তোমাকে টিফিন দেয়নি? hasn't your mother given you, hasn't your mother given you tiffin? Okay, hasn't your mother given you tiffin? তোমার মা কি আজকে তোমাকে টিফিন দেয়নি? নেক্সট দেখো, টুয়া কি তাদের নিমন্ত্রণ করেনি? টুয়া কি তাদের নিমন্ত্রণ করেনি? টুয়া তো তাদের নিমন্ত্রণ করার কথা ছিল, টুয়া কি তাদের নিমন্ত্রণ করেনি? এখানে টুয়া কি একজনের নাম, আর যখন একজনের নাম হয় সেটা কি হয়ে যায়? থার্ড পার্সন হয়ে যায়। থার্ড পার্সনের সাথে আমরা কি ইউজ করব? হ্যাজ ইউজ করব। তাহলে এখানেও আমরা কি এর ইউজ করব? হ্যাজ কে ইউজ করব অ্যাজ আ হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে প্রথমে আসবে কি? হ্যাজ। এখানে দেখো পরে নি মানে নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে হ্যাজ এর পর কি আসবে? নট, মানে হ্যাজন্ট। 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 তারপর কি আসবে? পার্সন আসবে। পার্সনকে টুয়া, তাহলে এখানে আমি টুয়া লিখবো।
hasn't to a তাদের নিমন্ত্রণ করেনি। এখানে ভার্ব কি আছে? নিমন্ত্রণ করা। আমরা জানি কি ইনভাইট মানে হলো নিমন্ত্রণ করা, আর ইনভাইট হলো ভার্বের V1, V2 হলো ভার্বের V2 হলো ইনভাইটেড and V3 also invited। তাহলে এখানে কি হবে? invited। ওকে, তাহলে এখানে hasn't to a invited তাদের, invited তাদের মানে হলো আমরা বলি কি them মানে হলো তাদের। তাহলে এখানে কি বসবে? hasn't to a invited them। টুয়া কি তাদের নিমন্ত্রণ করেনি? hasn't to a invited them। টুয়া কি তাদের নিমন্ত্রণ করেনি? আমার সাথে বলো, তাহলে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবে। hasn't to a invited them। টুয়া কি তাদের নিমন্ত্রণ করেনি। নেক্সট দেখো, তারা কি আমার উপর চিৎকার করেনি? তারা তো আমার উপর চিৎকার করেছিল, তারা কি আমার উপর চিৎকার করেনি? তো এখানে দেখো তারা কি আছে? সেকেন্ড পারসন। সো দে, তারা হলো সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনের সাথে আমরা কি ইউজ করব? ভার্ব। সেকেন্ড পারসনের সাথে আমরা কি ইউজ করব? হ্যাভ কে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করব। তাহলে এখানে প্রথমে কি বসাবো? হ্যাভ বসাবো। ওকে, এবার যেহেতু এটা নেগেটিভ আছে, নি আছে, তাহলে হ্যাভ এর পর কি বসাবো? নট বসাবো, হ্যাভেন্ট। ওকে, হ্যাভেন্ট বসালাম, হ্যাভেন্ট। এবার কি আছে দেখো, পারসন কি আছে? তারা। তাহলে হ্যাভেন্ট এর পর কি বসাবো? দে, হ্যাভেন্ট দে চিৎকার করা। এখানে ভার্ব কি হলো? চিৎকার করা। আমরা কি জানি? সাউট মানে হলো চিৎকার করা। সাউট হলো ভার্বের V1, V2 shouted and V3 also shouted। তাহলে যেহেতু আমরা have and has এর সাথে V3 বসাই, তাহলে এখানে আমি কি বসাবো? V3 বসাই, তাহলে আমি এখানে কি বসাবো? shouted বসাবো, তাই তো? shouted, haven't they shouted, haven't they shouted। এখানে অবজেক্ট কি আছে? আমি, তাই তো? আমার ওপর আমি অবজেক্ট আছে, তাহলে এখানে কি বসবে? at me। ওকে, haven't they shouted at me। তারা কি আমার ওপর চিৎকার করেনি? haven't they shouted at me। তারা কি আমার ওপর চিৎকার করেনি? এবার আমরা শিখবো যে WH কোয়েশ্চেন দিয়ে কিভাবে have and has কি ইউজ করে নেগেটিভ কোয়েশ্চেন বানায়, নেগেটিভ অ্যান্ড পজিটিভ কোয়েশ্চেন বানায়। ওকে, চলো তাহলে আমরা সেগুলো দেখে নিই। এবার চলো আমরা দেখে নিই WH কোয়েশ্চেন দিয়ে কিভাবে have and has কি ইউজ করে কোয়েশ্চেন বানাবো। ওকে, ফার্স্ট সেন্টেন্স দেখো, কখন সে তোমার সাথে কথা বলেছিল। এখানে দেখো কখন মানে WH কোয়েশ্চেন when, তাই তো? তো প্রথমে WH কোয়েশ্চেনের সবসময় আমাকে WH কোয়েশ্চেনটা ফার্স্ট বসাতে হয়, তাই তো? তো আমি এখানে প্রথমে কি বসাবো? WH কোয়েশ্চেন যেহেতু কি আছে? when আছে, when সে, কখন সে তোমার সাথে কথা বলেছিল, মানে পাস্টের কথা বলছি, পাস্টে সে তোমার সাথে কখন কথা বলেছিল, তাই তো? তো প্রথমে কি আছে? কখন, মানে এখানে আমি কি বসাবো? প্রথমে when, when। এবার দেখো এখানে পার্সন কি আছে? সে আছে, সে মানে থার্ড পার্সন, তাহলে কি বসাবো? হ্যাজ বসাবো। যেহেতু এটা পজিটিভ কোয়েশ্চেন, তাহলে এখানে আমি কোনো নট বসাবো না, শুধু হ্যাজ বসাবো। when has, তারপর কি আছে? সে মানে হি, when has he, কথা বলা। এখানে ভার্ব কি আছে? টক, আর হ্যাজ এর সাথে সবসময় কি বলেছি? V3 হবে, তাহলে টক ইজ প্রেজেন্ট ফর্ম মানে V1 and V2 talked and V3 also talked। তাহলে আমি এখানে কি বসাবো? talked বসাবো, তাই তো? এখানে কি বসাবো? talked, talked। when has she talked তোমার সাথে মানে with you। when has he talked with you কখন সে তোমার সাথে কথা বলেছিল। when has he talked with you, when has he talked with you কখন সে তোমার সাথে কথা বলেছিল। তাহলে প্রথমে এলো WH কোয়েশ্চেন, তারপর ভার্ব, তারপর পার্সন, তারপর ভার্ব। নেক্সট দেখো, কেন তুমি মেলটা এখনো পাঠাওনি? নেগেটিভ কোয়েশ্চেন নি, আর WH কোয়েশ্চেন কি আছে? কেন।
ওয়াই মানে হলো কেন, তা প্রথমে আমরা কি বসাবো, ওয়াই বসাবো, ওয়াই কেন। এবার পার্সন কি আছে, তুমি, তুমি হলো সেকেন্ড পার্সন, সবসময় পার্সনকে দেখে তোমার হেল্পিং ভার্ব ডিসাইড করবে, যেহেতু তুমি এখানে সেকেন্ড পার্সন তাহলে হেল্পিং ভার্ব কি বসবে, হ্যাভ বসবে, তাহলে ওয়াই এর পর কি বসবে, হ্যাভ বসবে। যেহেতু এবার এটা নেগেটিভ নিয়ে আছে তাহলে হ্যাভেন্ট হয়ে যাবে, ওয়াই হ্যাভেন্ট পার্সন ইউ, ওয়াই হ্যাভেন্ট ইউ পাঠাওনি, সেন্ট মানে হলো পাঠানো, SEND, সেন্ট মানে হলো পাঠানো, ইটস প্রেজেন্ট ফর্ম B1, B2 and B3 SENT, তাহলে কি হবে SENT, সেন্ট, SENT, সেন্ট। Why haven't you sent mailটা, the mail? Why haven't you sent the mail? তুমি কেন মেলটা পাঠাওনি, Why haven't you sent the mail? কেন তুমি মেলটা পাঠাওনি। নেক্সট দেখো, কে ওর সাথে যায়নি, কে ওর সাথে যায়নি, এখানে নি নেগেটিভ আছে, আর এখানে কে মানে হলো হু, মানে হলো কে, তাহলে প্রথমে কি আসবে, হু। এবার ওর সাথে যায়নি, ওকে আমরা থার্ড পার্সন হিসেবে ধরে নিই, তাহলে থার্ড পার্সনের সাথে কি বসবো, হ্যাজ বসাবো, তাই তো, থার্ড পার্সনের সাথে কি বসাবো, হ্যাজ বসাবো। এরপর কি বসবে, হ্যাজ, যেহেতু নেগেটিভ আছে তাহলে নট বসবে, হু হ্যাজন্ট, হু হ্যাজন্ট। যাওয়া, গো মানে হলো যাওয়া, যেহেতু V3 বসবে তাহলে কি বসে যাবে, গন বসে যাবে, হু হ্যাজন্ট গন, হু হ্যাজন্ট গন, হু হ্যাজন্ট গন ওর সাথে, উইথ হিম, হু হ্যাজন্ট গন উইথ হিম, কে ওর সাথে যায়নি, হু হ্যাজন্ট গন উইথ হিম, কে ওর সাথে যায়নি। নেক্সট দেখো, তারা কিভাবে গিয়েছিল, পজিটিভ কোয়েশ্চেন, তাই তো, তাই এখানে আমরা আর নট ইউজ করব না, কিন্তু এখানে তারা কিভাবে, WH কোয়েশ্চেন কি আছে, কিভাবে, তাহলে আমি এখানে কি বসাবো, প্রথমে আমরা জানি কি হাউ মানে হলো কিভাবে, তাহলে প্রথমে বসাবো হাউ, হাউ পার্সন কি আছে, তারা আছে, দে হলো তারা, এরা হলো সেকেন্ড পার্সন, তাহলে কি বসাবো, হ্যাভ বসাবো, হাউ হ্যাভ, হাউ হ্যাভ, তারপর কি বসাবো, পার্সন দে, হাউ হ্যাভ দে গিয়েছিল, সেম, গো থেকে গন হয়ে যাবে, হাউ হ্যাভ দে গন, হাউ হ্যাভ দে গন, তারা কিভাবে গিয়েছিল, হাউ হ্যাভ দে গন, তারা কিভাবে গিয়েছিল। নেক্সট দেখো, কেন তোমার বন্ধু পরীক্ষা দেয়নি, কেন তোমার বন্ধু পরীক্ষা দেয়নি, এখানে নেগেটিভ কোয়েশ্চেন নিয়ে আছে, আর WH কোয়েশ্চেন কি আছে, কেন, আমরা জানি কি ওয়াই মানে হলো কেন, তাহলে প্রথমে কি বসাবো, ওয়াই বসাবো, তারপর তোমার বন্ধু, তোমার বন্ধু মানে হলো থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সনের সাথে কি বসাবো, হ্যাজ কে হেল্পিং ভার্ব হিসেবে নেব, তাহলে এখানে বসাবো হ্যাজ, ওয়াই হ্যাজ, যেহেতু এটা নেগেটিভ নিয়ে আছে তাহলে এখানে বসাবো নট, মানে হ্যাজন্ট, ওয়াই হ্যাজন্ট, তারপর পার্সন কি আছে, তোমার বন্ধু, তাহলে এখানে কি বসাবো, ওয়াই হ্যাজন্ট ইয়োর ফ্রেন্ড, ওয়াই হ্যাজন্ট ইয়োর ফ্রেন্ড পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়াকে আমরা বলি নট গিভ মানে দেওয়া, টেক, টেক বসাই, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা কি বসাই, টেক ইউজ করি, টেকের থার্ড ফর্ম কি হবে, ফার্স্ট ফর্ম হলো টেক, আর সেকেন্ড ফর্ম হলো টুক, অ্যান্ড থার্ড ফর্ম হলো টেকেন, তাহলে আমি এখানে কি বসাবো, টেকেন বসাবো, ওকে, তাহলে আমি এখানে কি বসাবো, টেকেন বসাবো, ফার্স্ট ফর্ম হলো টেক, সেকেন্ড ফর্ম হলো টুক, অ্যান্ড থার্ড ফর্ম হলো টেকেন, যেহেতু আমরা হ্যাজের সাথে থার্ড ফর্ম ইউজ করি তাহলে এখানে আমি বসাবো টেকেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা টেক ইউজ করবো, ওকে, তাহলে ওয়াই হ্যাজেন্ট ইয়োর ফ্রেন্ড টেকেন, তোমার বন্ধু কেন পরীক্ষা দেয়নি, ওয়াই হ্যাজেন্ট ইয়োর ফ্রেন্ড টেকেন হার এক্সাম, why hasn't your friend taken her exam, why hasn't your friend taken her exam, কেন তোমার বন্ধু এক্সাম
দেয়নি বা পরীক্ষা দেয়নি। নেক্সট দেখো, সে তোমাকে কি পাঠিয়েছিল, সে তোমাকে কি পাঠিয়েছিল। এখানে সে হলো থার্ড পারসন, আর যেহেতু এটা পজিটিভ কোয়েশ্চেন, দেখো সে তোমাকে কি পাঠিয়েছিল মানে পাস্টের কথাই জিজ্ঞেস করছি কিন্তু পজিটিভ কোয়েশ্চেন। আর ডব্লিউএইচ কোয়েশ্চেন কি আছে, কি আছে, আমরা জানি কি হোয়াট মানে হলো কি, তাহলে প্রথমে আমরা কি বসাবো, হোয়াট বসাবো, হোয়াট, তারপর কি বসাবো, এখানে কি আছে সে, সে হলো থার্ড পারসন, তাহলে হেল্পিং ভার্ব কি বসবে, হ্যাজ বসবে, হোয়াট হ্যাজ, তারপর কি বসবে পারসন হি, হোয়াট হ্যাজ হি, পাঠিয়েছিল মানে সেন্ড করা, তাহলে যেহেতু SEND সেন্ড মানে হলো ভার্বের V1 এন্ড থার্ড ফর্ম হলো SENT সেন্ট মানে পাঠিয়েছিল হলো। সো এখানে কি বসবে, হোয়াট হ্যাজ হি সেন্ট, হোয়াট হ্যাজ হি সেন্ট, অবজেক্ট কি আছে তুমি, তাহলে এখানে ইউ বসে যাবে। হোয়াট হ্যাজ হি সেন্ট ইউ, হোয়াট হ্যাজ হি সেন্ট ইউ, সে তোমাকে কি পাঠিয়েছিল, হোয়াট হ্যাজ হি সেন্ট ইউ, সে তোমাকে কি পাঠিয়েছিল। প্রথমে দেখো ডব্লিউএইচ কোয়েশ্চেন, তারপর হেল্পিং ভার্ব, তারপর পারসন, তারপর ভার্ব, তারপর কি বসবে অবজেক্ট বা আদার ওয়ার্ডস বসে যাবে। ওকে, চলো তাহলে আমরা এবার দেখে নিই স্ট্রাকচারটা। সো স্ট্রাকচার উইল বি লাইক দিস ওয়ে, দ্যাট আমরা প্রথমে কি করেছিলাম, নেগেটিভ কোয়েশ্চেন বানিয়েছিলাম হ্যাভ বা হ্যাজ দিয়ে। তাহলে হ্যাভ বা হ্যাজ দিয়ে নেগেটিভ কোয়েশ্চেন বানালে কি করতে হবে, হ্যাভ বসাতে হবে। ওকে, তারপর কি আসবে, পারসন আসবে। ওকে, এখানে কি বসাবো, সাবজেক্ট বসাবো, তারপর কি আসে, নট আসে, আর তারপর কি আসবে, ভার্ব বসবে, ভার্বের V3 বসবে, এন্ড তারপর কি বসে যাবে, অবজেক্ট বসে যাবে। কিন্তু আমরা সেখানে নটটাকে আলাদা করে বসাইনি, হ্যাভ নটের সাথে জুড়ে দিয়েছিলাম। যদি হ্যাভ নটের সাথে জুড়ে দাও তাহলে এখানে কি বসে যাবে, হ্যাভেন্ট হয়ে যাবে, তাই তো, হ্যাভেন্ট হয়ে যাবে, হ্যাভেন্ট, তারপর সাবজেক্ট, তখন নটটা উঠে যাবে, তারপর ভার্বের V3 এন্ড তারপর অবজেক্ট বসে যাবে। আর ডব্লিউএইচ কোয়েশ্চেন বানালে কি হবে, ডব্লিউএইচ কোয়েশ্চেন বানালে প্রথমে হবে ডব্লিউএইচ কোয়েশ্চেন, তারপর হবে, আচ্ছা এখানে হ্যাভ বা হ্যাজ হবে। ওকে, হ্যাভ বা হ্যাজ, যেহেতু আমরা হ্যাভ বা হ্যাজ নিয়ে ডিসকাস করেছি তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ হবে। প্রথমে ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে, তারপর সেম ভাবে হ্যাভ বা হ্যাজকে হেল্পিং ভার্ব হিসেবে নিতে হবে, তারপর কি আসবে, সাবজেক্ট আসবে, তারপর কি আসবে, নট আসবে, তারপর আসবে ভার্বের V3 আসবে, তারপর অবজেক্ট আসবে। যেহেতু আমরা হ্যাভ আর হ্যাজকে এই নটের সাথে একসাথে জুড়ে লিখেছিলাম তাহলে এখানে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট হয়ে যাবে। হ্যাভেন্ট বা হ্যাজেন্ট হয়ে যাবে, তাই তো। এই হবে স্ট্রাকচার, ডব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের V3 এন্ড তারপর অবজেক্ট। যদি এটা পজিটিভে হয় তাহলে নট বসানোর দরকার নেই, ডব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস হ্যাভ বা হ্যাজ বসে যাবে, তারপর সাবজেক্ট বসে যাবে, তারপর নট, তারপর ভার্বের V3 এন্ড দেন অবজেক্ট বসে যাবে। ওকে, এই ছিল আজকের মূল স্ট্রাকচার। ওকে, আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। যদি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরাও হ্যাভ অ্যান্ড হ্যাজ কি ইউজ করে একটা করে নেগেটিভ সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। Okay, and if you guys like this video, don't forget to share, subscribe and hit the like button.